নমস্কার, আমি শর্মিতা। কলকাতা 24/7-এ আপনাদেরকে স্বাগত। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভারতীয় সেনার পাল্টামারে পাকিস্তানে ফের ব্যাপক ক্ষয়ক্ষতি। গত কয়েকদিনে লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের পাল্টামারে চরম ক্ষতি পাকিস্তানের মাটিতে। ভারতীয় সেনার পাল্টা হেভি শেলিংয়ে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যোগীর সুশাসনের রাজ্যে বিষাক্ত মদ্যপানে মৃত 18। বিষাক্ত মদ্যপানের জেরে উত্তরপ্রদেশের আজমগড়ে ছড়িয়েছে মৃত্যুর করাল ছায়া। ক্রমাগত বাড়ছে নিহতের সংখ্যা। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, রবিবার পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 18 জনের। প্রয়াত অভিনেত্রী সুমিতা সান্যাল প্রায় অন্তরালেই ছিলেন, এবার অন্তরালের কুহেলি কাটিয়ে চলে গেলেন প্রয়াত আনন্দ খ্যাত অভিনেত্রী সুমিতা সান্যাল। তার প্রয়াণ সংবাদ ছড়িয়েছে তিলোত্তমা থেকে মহানগরী মুম্বাইয়ে। কলকাতার দেশপ্রিয় পার্কের বাড়িতেই প্রয়াণ হয়েছে অভিনেত্রীর। বয়স হয়েছিল 71 বছর। 1945 সালে দার্জিলিংয়ে জন্ম। পরিচিত ছিলেন মঞ্জুলা নামে। দেশ বদলে ফেলার 4টি মেগা প্রজেক্ট চলছে আইআইটি খড়গপুরে। দেশকে বদলে দিতে পারে এরকমই 4টি মেগা প্রজেক্টের কাজ শুরু করলো খড়গপুর আইআইটি। দেশের উন্নয়নের জন্য এই প্রজেক্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে। কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে চলছে এই কাজ। আপাতত পরমাণু অস্ত্র আলমারিতে তুলে রাখতে চায় না ভারত। গোটা বিশ্বে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার ডাক রাষ্ট্রসংঘের। দীর্ঘ কয়েক মাস ধরেই এই বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে রাষ্ট্রসংঘ। একটাই লক্ষ্য, যাতে আগামী প্রজন্ম সুরক্ষিত থাকে। দীর্ঘ আলোচনার পর 2/3 দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়েছে। তোষণের রাজনীতি বন্ধের আবেদন মুসলিম বুদ্ধিজীবী মহলের। বন্ধ হোক সমাজের সব বিভেদ, মুছে যাক সকল হিংসা। সুস্থ সমাজ গড়তে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালো পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবী মহল। উত্তপ্ত পাহাড়, মহকুমা শাসকের দপ্তরে মোর্চার আগুন। রাত দুপুরে মোর্চার তাণ্ডব। কার্শিয়াং মহকুমা দপ্তরে আগুন। মহকুমা শাসকের দপ্তর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ মোর্চার বিরুদ্ধে। আগুনে বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে দিল্লিতে। গোয়েন্দার রিপোর্টে আতঙ্ক। ফের দিল্লিতে ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কা। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে বলে সতর্ক বার্তা জারি করেছে দিল্লি পুলিশ। টার্গেট করা হচ্ছে দিল্লির হজখাস এলাকার রেস্তোরাঁ ও বারগুলিকে। স্বামীকে তালাক দিয়ে সংবাদ শিরোনামে লক্ষ্মীকান্তপুরের মাম্পি। দেশ জুড়ে 3 তালাক নিয়ে আন্দোলনের মাঝেই নজির করল এক বঙ্গতনয়া। নিজের স্বামীকেই তালাক দিয়ে সংসার ছাড়ল লক্ষ্মীকান্তপুরের মাম্পি খাতুন। অস্ত্র বেচে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে ট্রাম্প সরকার। চলতি 2017 সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রিতে নতুন রেকর্ড গড়তে চলেছে আমেরিকা। সূত্রের খবর, এবছর $6,900 কোটি কিংবা তারও বেশি অর্থের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারে ট্রাম্পের সরকার। 43টি দেশকে হারিয়ে এক অন্য ওয়ার্ল্ড কাপে জয়ী ভারতের এই মেয়ে দেশের মুখ উজ্জ্বল করল আরও এক ভারতীয় মেয়ে। বিশ্বের এক অন্য ওয়ার্ল্ড কাপে 3টি মেডেল এলো ভারতীয় কন্যার ঝুলিতে। জার্মানিতে অনুষ্ঠিত হওয়া 2017 ডান্স ওয়ার্ল্ড কাপে 3টি পদক এলো বেঙ্গালুরুর মেয়ে বিনয়া সেশনের ঝুলিতে। ক্ষত সারাতে বাদুড়িয়ায় হিন্দু দোকানদারদের হাতে টাকা তুলে দিচ্ছেন মুসলিম বন্ধুরা। ফেসবুকের একটা ছবি থেকেই আগুন জ্বলতে শুরু করে বসিরহাটের বাদুড়িয়ায়। প্রায় সপ্তাহখানেক হতে চলল সেই পরিস্থিতির। ধীরে ধীরে ছন্দে ফিরছে এলাকা। এরই মধ্যে ধরা পড়েছে অন্য এক ছবি। দেখা যাচ্ছে হিন্দু ব্যবসায়ীদের দোকান সারাতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মুসলিম প্রতিবেশীরা। দয়া করে হিংসা ছড়াবেন না। গুজব, মিথ্যে অপপ্রচার করা থেকে বিরত থাকুন। আইন শৃঙ্খলা বজায় রাখুন। আইনের সম্মান করুন। উস্কানিমূলক পোস্ট লাইক শেয়ার করবেন না।